টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই যে 1 মাইনাস এক্স রয়েছে, এই মাইনাস রয়েছে, এই মাইনাসটাকে আমরা তুলে দিয়ে এইভাবে আমরা একই রকম ভিত্তি দিয়ে ভাগরত অবস্থায় নিয়ে আসবো, অর্থাৎ এই যে জটিল আকারটাকে আমরা একটু সহজ করে নিয়ে আসবো। তাহলে টু টু দি পাওয়ার এক্স রাখলাম প্লাস হচ্ছে এই 2 এবং 2 একই রকম ভিত্তি রাখলাম, তাহলে উপরের ভিত্তি হিসেবে 1 থাকবে আর নিচের ভিত্তি হিসেবে এক্স থাকবে একই রকম। মাইনাস থাকার কারণে ভাগ হয়ে গেল, 2 2 একই ভিত্তি, প্রথম যে পাওয়ারটি সেটি উপরে লবে বসলো আর নিচের যে পাওয়ারটি সেটি হরে বসলো, সমান সমান 3। ঠিক একই আগের মতো অঙ্কই এটাই। আমরা একইভাবে কি করব, এর হর হচ্ছে 1, এই দুজনের লসাগু যদি আমরা নেই তাহলে কত হচ্ছে 2x। তাহলে এই 2x কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর পাবো 2x, এবং হচ্ছে 2x এবং 2x যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 2x হোল স্কয়ার হবে, 2x হোল স্কয়ার হবে। এরপরে এই প্লাস চিহ্ন রেখে দিলাম। এখন এই 2x দিয়ে যদি এই 2x কে আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে 1। এই 1 দিয়ে এখানে যে 2 রয়েছে, এখানে কিন্তু 2 এর উপর পাওয়ার 1, 2 এর উপর পাওয়ার 1 মানে 2, তাহলে 2 কে যদি গুণ করি আমরা তাহলে কি পাবো, 2 পাবো। আর এদিকে 3 রয়েছে, আমরা 3 রেখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব যে এখানে আমরা আগের মতোই এই আমরা হচ্ছে আড়াআড়ি গুণ করব। এদিকে 3 এর নিচে মনে মনে 1 রয়েছে, এই যে এই লবের সাথে এই হরের যদি আমরা গুণ করি 1 এর সাথে তাহলে এদিকে যা আছে আমরা তাই পাবো, 2 টু দি পাওয়ার x তার উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে 2। আর ডান দিকে যেটি হবে যে এই 3 এবং হচ্ছে এই হর, এই দুটি যদি গুণন হয় তাহলে কি হবে, 3 ইনটু 2x হবে। তাহলে এখানে আমরা আবার যে কাজটি করব যে 2 টু দি পাওয়ার x স্কয়ার, অর্থাৎ এই সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে এই যে 2 টু দি পাওয়ার x যুক্ত যে অংশটা আছে এদিকে প্লাস চিহ্ন দিয়ে আছে, এদিকে আসলে সে কি হয়ে যাবে, মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার x, এবং এদিকে অলরেডি প্লাস 2 রয়েছে, তখন ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ এদিকে যেহেতু আর কোনো সংখ্যা নেই। তাহলে এখন এখানেও কিন্তু আমরা কি করব, এই 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা একটি একটি আমরা মান ধরে নিতে পারি, যে ধরলাম এটি হচ্ছে কি a। তাহলে এটি যদি আমরা a ধরি তাহলে এখানে কি দাঁড়ালো, a স্কয়ার, এখানে মাইনাস 3 ইনটু এই 2x এর পরিবর্তে যদি a বসাই তাহলে 3a প্লাস হচ্ছে এখানে 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এই জায়গায় হচ্ছে কি করব, এটুকুর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটিকে যদি আমরা ভেঙে নেই, আমরা যে নিয়মে বললাম যে এই 2 এবং এর সামনে যে মনে মনে 1 রয়েছে, এই দুজনের গুণফল হচ্ছে 2। তাহলে এখানে আমরা এই a স্কয়ার রেখে দিলাম, অর্থাৎ এখন এই জায়গাটায় আমরা এমন দুটি মান আনবো যেন গুণ করলে 2 হয় এবং যোগ এবং বিয়োগ করলে সেটি আবার 3 হয়। তাহলে যদি আমরা এই কাজটি করি যে আমরা কি করতে পারি, 2 এবং 1 এই দুটি আনতে পারি, কারণ 2 এবং 1 যদি আমরা আনি তাহলে 2 এবং 1 যদি গুণ করি তাহলে 2 হচ্ছে, আর 2 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে 3 হচ্ছে, অর্থাৎ আমাদের সেই শর্তটি পূরণ করতেছে। তাহলে আমরা এটি করতে পারি যে আমরা 2a মাইনাস 2a এবং মাইনাস 1 অর্থাৎ মাইনাস a, কারণ আমরা জানি যে এই a এর সাথে আসলে 1 রয়েছে, এজন্য 1 টি আমরা দিলাম না, এবং প্লাস হচ্ছে কি 2। তাহলে দেখুন আমাদের শর্ত কিন্তু ফিল আপ হয়েছে যে এই দুটি যদি যোগ করা হয়, মাইনাস 2 এবং মাইনাস a যদি যোগ করা হয় তাহলে মাইনাস 3a হচ্ছে, আর এই 2 এবং এই যে এর সামনে 1 আছে এই দুটি যদি গুণ করা হয় তাহলে গুণফল এই 2 এর সমান হচ্ছে। ঠিক আছে? এই 2 বলতে এই 2 এবং এই যে a স্কয়ারের সামনে যে 1 আছে এই দুইজনের গুণফল 2 এর সমান হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এটিকে আমরা আরো হচ্ছে তখন কি করব, যে এই আগের মতো এখান থেকে আমরা একটি অংশ কমন নিব, এটুক থেকে আমরা একটা অংশ কমন নেব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গায় কমন কি রয়েছে, a কমন রয়েছে, এখানেও a আছে এখানেও a আছে। তাহলে আমরা এটা যদি কমন নেই, a স্কয়ার থেকে মানে এখানে দুইটা a আছে, দুইটা a থেকে একটা a কমন নিলে একটি থাকে মাইনাস মাইনাস, এবং এখান থেকে যদি এটাকে সরিয়ে নেই তাহলে শুধু থাকে হচ্ছে 2। আর এদিকে আমাদের এই অংশটির মধ্যে কি রয়েছে, মাইনাস এদিকে রয়েছে। তো এখানে যেহেতু কোনো কিছু কমন যায় না, এই a থেকেও a এবং 2 এর মধ্যে কোনো কিছু একই রকম সংখ্যা নেই। তাহলে একই রকম সংখ্যা না থাকলে আমরা তখন কি করতে পারি, 1 কে কমন নিতে পারি। তাহলে 1 কমন নিলে এখানে a থাকে, আর এই যে মাইনাস এবং এই প্লাস এর কারণে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এবং এই 2 থেকে যাবে। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে a মাইনাস 2 a মাইনাস 2 দুইটি উৎপাদকের জন্য আমরা কি করব, একটিকে নিব a মাইনাস 2, এবং এদিকে বাকি থাকলো কি, বাকি থাকলো a, আর এদিকে বাকি থাকলো কি মাইনাস 1 ইজ ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটি করব
যে এই দুটি সমান সমান কিন্তু আমরা 0 বসাতে পারি। অর্থাৎ আমাদের এখানে আমরা বলতে পারি যে a মাইনাস 2 ইজ ইকুয়াল 0 অথবা অথবা a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে দুইটিই কিন্তু সম্ভব। অর্থাৎ এখানে a এর মান একবার 2 হচ্ছে, আবার a এর মান কি হচ্ছে 1 হচ্ছে। অর্থাৎ এই -2 কে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে 0 এর সাথে সে প্লাস হয়ে যায়, +2, অর্থাৎ 0 + 2 মানে 2, অর্থাৎ আমরা a = 2 লিখতে পারি। আবার এখানে a - 1 = 0 আছে, অর্থাৎ এই -1 টি 0 এর সাথে যোগ হয়ে গেলে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ a = 1 হচ্ছে। তো আমাদের তো a এর মান বের করা যাবে না, আমাদেরকে x এর মান বের করতে বলছে। তাহলে ঠিক আগের মতোই, আগের অঙ্কে এখানে যেমন আমরা a আমরা যে 4x এর পরিবর্তে ধরেছিলাম, এখানে আমরা 2x এর পরিবর্তে ধরেছিলাম। অর্থাৎ তাহলে আমরা এখানে এই a এর পরিবর্তে 2x বসাতে পারি। তাহলে দেখুন আমরা এখানে কিন্তু দুইটি অংশ নিয়ে আসলাম। একটি হচ্ছে a এর মান 2 আর একটা হচ্ছে a এর মান 1। তো যখন a এর মান 2 হবে তখন যদি আমরা লক্ষ্য করি তাহলে a এর মান এখানে যদি আমরা বসাই দেই 2x হচ্ছে 2, তাই না? তাহলে এই a এর জায়গায় আমরা 2x বসালাম, আর 2 সমান 2 ই রয়েছে। তো এখন যদি আমরা দেখি যে এই যে আমাদের লক্ষ্য হবে যে দুই দিকে আমরা একই রকম ভিত্তি আনবো। তাহলে এখানে 2 এবং এখানে 2 একই ভিত্তি রয়েছে, এখানে পাওয়ার রয়েছে x আর এখানে পাওয়ার রয়েছে কিন্তু মনে মনে 1। তাহলে যেহেতু ভিত্তিদ্বয় একই রকম, সেহেতু আমরা পাওয়ার দুটোকে কি করতে পারি, পরস্পর সমান লিখতে পারি, অর্থাৎ x = 1। তাহলে এখানে একটি মান বের হলো x = 1। তাহলে আরেকটি মান আমাদের এখান থেকে বের হবে। এখানে আমরা কি করতে পারবো, এর পরিবর্তে আমরা 2x ধরতে পারবো, আর এদিকে কি রয়েছে, 1 রয়েছে। এখন আমি যেটা বলেছিলাম যে একই রকম ভিত্তি আনবো, তাহলে এখানে তো 2 ভিত্তি রয়েছে আর এখানে তো কোনো ভিত্তি নেই, বা এখানে কোনো পাওয়ার নেই। 1 এর উপর পাওয়ার 1 আছে, তাই না? তো 1 এর উপর পাওয়ার 1 আনলে তো আমার একই রকম ভিত্তি আসছে না। তাহলে একই রকম ভিত্তি আনার জন্য আমরা যে পদ্ধতিটি অবলম্বন করব সেটি হচ্ছে যে আমরা 2 টু দি পাওয়ার x ই লিখবো, আর এখানে যেহেতু ভিত্তি 2 রয়েছে, এখানেও আমরা ভিত্তি কি করব, 2 ই রাখবো। তাহলে এখানে যদি ভিত্তি 2 রাখি তখন আমাকে কি করতে হবে, এই 1 এর সমান করতে গেলে এর উপরে পাওয়ার হিসেবে আমাকে 0 বসাতে হবে। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে 0 বসে তাহলে কি হয়ে যায়, সেটি 1 হয়ে যায়। অর্থাৎ এই 2 এর উপরে পাওয়ার 0 যে কথা, এই 1 একই কথা। তাহলে শুধু আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে দুটি একই রকম ভিত্তি চলে আসলো, যে কারণে আমাদের অঙ্কটি সমাধান হয়ে গেল। অর্থাৎ একই রকম ভিত্তি আসলে তখন আমরা কি করব, এই যে পাওয়ার দুটিকে সমান লিখবো, অর্থাৎ x সমান আমরা 0 লিখবো। তাহলে এখান থেকে আমরা কি বললাম, যে এই যে x এর মান আমরা পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম, এবং x এর মান এখানে কয়টা পেলাম, দুইটা পেলাম। একটা হচ্ছে 0 এবং আরেকটি হচ্ছে কি 1।